ওরে কোন যন্ত্রণার বললাম কি পাগলের গুচ্ছি নামাই লাগবে হালার মুদ্রা তোরা এলে তোরা তোরা এনে সাপুরি আইসো সাপুরি রাসেল ভাইপার বলে সাপ বলে কিলিং মেশিন সাপ দেখ পস্কা সাপ আছে কোথায় এই জায়গাটা তো খুব সিরিয়াস জায়গাটা তো খুব ভালো জায়গা রাসেল ভাইপারের গন্ধ পাচ্ছি রাসেল ভাইপার তো মনে আছে হ্যাঁ আছে জীবনে কত সাপ ধরলাম গোমা সাপ মাছপোনা সাপ দলকেস্তা সাপ তারপরে ম্যাকডুম সাপ জাতি সাপ 40 বছরের সাপ ধরার অভিজ্ঞতা আমার কারণ এই রাসেল ভাইপার আইসা আমার দেশে আতঙ্ক ছড়াচ্ছে এই সাপ যদি আমি না ধরি আমার মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আর 40 বছরের সাপ ধরার অভিজ্ঞতা ব্যর্থতা আসবে এই সাপ আমি ধরিয়ে ছাড়বো সাপের আমি গন্ধ পাচ্ছি নিশ্চয়ই সাপ আছে এখানে জয় গুরু সাপ ধরে আমি নিয়ে যাব উগান্ডা থেকে আসলাম বাংলাদেশে কত সাপ আমি খাইলাম বিষাক্ত সাপ ছাড়া নাস্তা হয় না আর বাংলাদেশে নাকি রাসেল ভাইপার সাপ এসছে সেই সাপ আমি না ধরি উগান্ডা চলে গেলে মামার সমান থাকবে উগান্ডা থেকে বাংলাদেশে আসছি আমি সরকারিভাবে আমার যে কি হবে আমি সাপ যদি না ধরতে পারি আমি নাস্তা করব কিভাবে আমার খেতে হবে না বিষাক্ত সাপ ছাড়া আমার নাস্তাই হয় না দেখা যাক সাপটা এখানে পাই কিনা এখানে আসে মনে হয়েছে দেখা যাক আমি সাপটা ধরে নাস্তা করব You might come in. You might come in. Says. You might come in. Uganda, Bangladesh. এসেছি সাপ ধরি হাই হাই মানুষ মানুষ হাই হাই সয়েস এসমাইস সয়েস পেসপেস বাংলা উগান্ডা থেকে উগান্ডা থেকে আসছেন হ্যাঁ হ্যাঁ ওজা 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 আমিও তো বাংলাদেশে ওজা কামিং আমি তো বাংলাদেশে ওজা সয়েস হ্যাঁ হ্যাঁ রাসেল ভাইপার ধরার জন্য আসছিলাম আমি নাস্তা করিব ও রাসেল ভাইপার হ্যাঁ ঠিক আছে স্পেস হ্যাঁ হ্যাঁ স্পেরি বাংলা পারেন বাংলা বাংলা সব অল্প অল্প আমি বাংলা বলেন ইংলিশ বুঝি না সব হ্যাঁ হ্যাঁ সাপ করিব হ্যাঁ হ্যাঁ নাস্তা করিব বিষাক্ত হ্যাঁ ঠিক আছে আসেন এখন শুনেন আমি কই আপনি কথা কম কইবেন বাংলাদেশের মানুষ রাসেল ভাইপারে আতঙ্কে আছে এখন সাপে কাটলে আমি বলবো যে উগান্ডা থেকে একজন ওজা আনছি জি খুব ভালো কাজ করতে পারে সাপ ধরতে পারে সাপে কাটলে সুস্থ হয়ে যায় হ্যাঁ তোমরা কেউ মেডিকেলে যাবা না টাকা কামাবো রাতি বড় লোক হইয়া যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাঁচতলা করবা উডঙ্গায় হ্যাঁ ঠিক আছে আসো তো বন্ধু নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে যাবো উডঙ্গা যাবো হ্যাঁ আগে ওই যে মসজিদটা দেখা যায় খুব সুন্দর দেখা যায় ওই যে মসজিদটা দেখা যায় না ও মসজিদটা আগে ছিল না হ্যাঁ এটা তারপরে এই যে ফাঁকা মাঠে যে এখানে ওই যে প্রাচী দিছে এটা ছিল না তারপরে এই যে এখানে বাউন্ডারি করছে এটাও ছিল না আচ্ছা ওই এখানে আমার আব্বা একটা জায়গা কিনছিল ঠিক আছে তো জায়গাটা আমার আব্বা দেখাও গেল না আমি
কিছু বুঝতে পারলাম না। তা যাই হোক ভাই, আপনি কি জায়গাটা জানেন? আরে হালা হালা, আমি তোরও ভাই হই, তোর বাপেরও ভাই হই। ও আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। তোর কাকা, তোর বাপে আমারে ভাই কইয়া ডাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। তো যাই হোক, আমার ভুল হয়ে ওই গেছে। ওই যে কস্তুরি পানাটা দেখা যায় না? জি জি, ওইটা। হ্যাঁ, ওই খালটা। ও আচ্ছা আচ্ছা। ওই খালটা আমি তো দেখাই দিছি, কি নিয়ে দিছি। তাই? হ্যাঁ, ও ওই আচ্ছা, বালু জায়গাটা খুব ভালো হয়েছে, ফেসটা ভালো হয়েছে। বালু ভরাট করলে জায়গাটাও অনেক সুন্দর দেখা যাবে ওখানে তোমার। তাই না? তারপরে ও আচ্ছা কাজ আচ্ছা। শুরু করবে। না, জায়গাটা খুব ভালো হয়েছে। আবার আমি টাকা দিছি অনেকগুলা, বাড়ি করব, ভালো মতোই করব আর কি। তো যাই হোক, জায়গাটা ভালো করছে। ও আরে আরে আরে, কি হলো? কাকা কি জানি আমারে কামড় দিছে কাকা। আরে এটা তো সাপে কাটছে। কাকা আমারে বাঁচাও কাকা, কাকা আমারে বাঁচাও কাকা, এই হালা সাপ, এই কাকা আমারে বাঁচাও। আরে রশি পাই কই? আর বাপের তো আমার ফোন দিতে ডাকে আনতে হয় দেখি। আরে পোলাটাক তো সাপে কাটলো, এখন এই জমিনটা দেখতে পাইছে। এখন মাহবুবাক আমি পামু কই? মাহবুবাক তো ওই মাথাত মনে হয় দেখছিলাম, ওই জমিনের ভিতরে। একটু ডাইকে নিয়ে আসি। ও মাহবুব ভাই, কিনলেন ওই জায়গায় কি সাপে কাটছে? আরে রামদি, তুই এদিকে কে আলি রে বাবা? এ রামদি, এ রামদি, এই রামদি, ছেলে তো নীল হয়ে গেছে রে বাবা। ওরে আল্লাহ, এই পায়ের মতো সাপে কামড় দিয়েছে। এ মিলন ভাই, এখন কি করবো মিলন ভাই? মিলন ভাই কি করবো এখন? ভাই এখন আমি কি করব বলেন? উনি তো আপনার জমিনটা দেখার জন্য আইছিল। এ বাবা, এই আমাদের সাপে কাটছে। সাপ কাটছে চাচা। এ বাবা, সাপে কাটছে, এখন কি করবো রে বাবা? চাচা মেডিকেল দাও বাদ দেন, হ্যাঁ আমার ভালো একটা পরিচিত ওই যে কবরেজ আছে হ্যাঁ, ওঝা, ও ঝাড়িয়ে বিষ নামায়। এই বিষ নামায় ঝাড়িয়া। ওর সাথে আবার ওই ইয়া কি কয় উগান্ডার না কি কয়, উগান্ডা উগান্ডা। উগান্ডাতে একটা কালো কুচকুচে লোক হয়েছে। হ্যাঁ, ও নাকি এবারে সাপ ধরে, বিষাক্ত সাপ ধরে ও নাকি নাস্তা করে। বিষাক্ত সাপ দিয়ে নাস্তা করে। বাবা তুই চালু ফোন দে তো বাবা, চালু ফোন দে। আল্লাহ, মিলন ভাই কে আজে নিয়ে আইলা ভাই তুমি জঙ্গলের এদিকে? এ বাবা চালু ফোন দে। আল্লাহ, পাশে গ্রামে আল্লাহ, এ বাবা তোর কই সাপ পরে রে বাবা? আলু গাছ সাপরে টাকা রে বাবা। এ বাবা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওদিকে আয়, ওটা বিষ ধরবে রে, এদিকে আয়, এদিকে আয়। জয় শিব শম্ভু হারিও। এ বাবা এটা আবার কি কালা কুটকুটা? জয় শিব শম্ভু হারিও। আমি উগান্ডা দিয়েছি, উগান্ডা উগান্ডা। উগান্ডা আবার কি? উগান্ডা একটা দেশের নাম, সাপের দেশ। জঙ্গল, জঙ্গলের পাশে, আফ্রিকা জঙ্গল আছে না, ওই জঙ্গলের পাশেই। এ বাবা কালা গুটকুটা, তা ওই লোক কি করবে আবার? ও লোক পারবে? এই শোন, সাপ, সাপ ধরবো সাপ। ওই যায় না রাসেল ভাইপার কামড়েছে, রাসেল ভাইপার। সাপ ধরবে? হ্যাঁ, এই শোন, তুই তো উগান্ডায় কি বাল ফালাইছস, এখন এই সাপ ধরিয়া সাপ ধরিয়া 20টা নামা। আমি সকালে একটা বিষাক্ত সাপ দিয়ে নাস্তা করি, হ্যাঁ আবার বিকেলে একটা সাপ দিয়ে আবার নাস্তা করি আমি। হ্যাঁ, তাই দুপুরবেলা হ্যাঁ, তাই সাপটা আন ধরিয়া নাস্তা কর। তুই উগান্ডা কি বাল ফালাইছো? এ বাবা চালু বিন বাজায় সাবান বাবা, কালকে আমি কথা কয়। বাজাচ্ছি। হ্যাঁ শুরু। হ্যাঁ, বাজা। এই এ আলার পুজোরে কি বিন বাজায়? এই বাবা, আরে কি উগান্ডার সাপ আনছে? এ বিন বাজাইলো বড় সাপুরে। হাত পড়া, আরে বিন বাজায় না ডিস্কো ডান্সারে গান বাজাইতেছে। এই হাই থামা, হাই এদিকে আয়। এটা তুই কি বিন বাজাস না ডিস্কো গান বিন বাজাস? বিন বিন বাজাচ্ছি বিন। এই বেড়া, এই বিন বাজালে সাপ আসবে? তো সাপারও না? এই আলার পুত্রা, এই আলার পুত্র, তোরা দুটো নাচতেছিস, তোরা নাচিস সাবান বে ডিস্কো ডান্সারে গান বাজায় কি সাবুরি আইলো রে বাবা? আমি বাজাই সাপ আনতেছি, দেখো। সাপ আসবে তো? হ্যাঁ আইবে, সাপ আইবে না মানি
40 বছর বাবা এই বেটা তুই বাজাস না তুই কি নাচের গান বাজাস বেটা বেটা উগান্ডা থেকে আইছস ওরে কোন দলদুরার বললাম রে কি আরে আলা পাগলের গুচ্ছি দামাই আলা গো আলার মুদ্রা তোরা এলে তোরা তোরা এনে আলার মুদ্রা সাপুরি আইছো সাপুরি ওই আলাপুত আরে মাও ভাই আমার মার ওই তুই নাচতেছিস কে আরে ধরুন হাসপাতাল নিতে হবে ধরুন তুই এত তুই নাচলি কে আল্লাহ 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 ভাই চালু করো এদিকে নিয়ে লাগবে হ্যাঁ জোরে হাঁটেন ভাই জোরে হাঁটেন 3টে শেয়ার হ্যাঁ বাবা কি হয়েছে আরে ভাই এই দাও সাপে নাও আরে ওটা তো রাসেল ভাইপারে কাটছে কখন কাটছে রাসেল ভাইবার আবার কি আরে এটা নতুন সাপ আইছে বাংলাদেশে তুমি জানো না ওই ওজারা তো কইলো ওজাও তো কইলো রে বাবা খবরে ফেসবুকে সব জায়গায় রাসেল ভাইপারে কাটতেছে তুমি দেখতেছো না আর ও আসছে আজকে তুমি এলে আজকে ওকে কোথায় পাঠাইছিলা ওই মিলন ভাইয়ের সাথে আমরা একটা জায়গা কিনছি না হ্যাঁ এই জায়গাটা দেখার লাগে আছে রে কখন কাটছে 2 ঘন্টার ভিতরে মেডিকেল ওক নিয়ে লাগবে কাটছে কখনো কাটতে তো সকালবেলা দেখি কি অবস্থা? চালু করে মেডিকেলে নেই বাবা আর মেডিকেলে নিয়ে লাভ নাই ও আর নাই এই দুনিয়াতে আর নাই ও তুমি কি সর্বনাশ করছো তুমি তুমি এখন ওরে ভাইস্তা রে তুই কি কাম করলি রে তুমি ভাইস্তা জানো না সাপে কাটলে এখন মেডিকেলে নিয়ে লাগবে তুই সকালবেলা বললাম ভাইস্তা জমিনে যাওয়ার দরকার নাই কত সাপে কাটতে রে ভাই ওজা দিয়ে তো দাঁড়াইছিলাম এই জন্য ওজা ডাকছিলাম আরে বাপ ভাই তুমি কি এখনো সে আগের জামানায় পড়ে আছো যে এলাকা বিন বাজাইলে সাপ আসে আগে তো এইভাবে সাপের বিষ নামাইতো সিনেমা পাইছো যে বিন বাজাইলে সাপ আসবে তুই কি করলি রে ভাইস্তা তুই 2 দিনের জন্য দেশ বিদেশে থাকিয়ে দেশে আইসে তুই এইভাবে জীবন দিবি আমি তো ভাবতে পারি না তুই কেন সকালবেলা আসলি জমিন দেখার জন্য এই, ওই ভাইস্তাদের ছিল ওই যে ওজা কবর দিল ওজা দুটো ধরিয়ে আনা লাগবে এখন এইদিকে গেছে এইদিকে ওজা দুটো এইদিকে গেছে এইদিকে গেছে আচ্ছা। এ ভাই তুই ধরে নিয়ে আয় তো ওজাকে আগে ধরে নিয়ে আয় এ দাও ওজাক ধরে নিয়ে আয় তুই হলি ওগন্ডার ওজা আর তুই হলি বাংলাদেশি ওজা এই তোগো ডাইকে আমি মেডিকেলে নেইনি তোরা বিষ নামাবি সাপ বিন বাজায় সাপ আই না সাপ আনলি না আমার এই বাচ্চা এখন মারা গেছে এই ছেলে এখন এরা তোরা কি জবাব দিবি বল তোরা কি জবাব দিবি আমরা তো চেষ্টা করছি তোরা চেষ্টা করিসনি তোরা হইলো ভুয়া ওজা আমাকে ভুল হয়েছে হ্যাঁ আমার ভুল এখন হয়েছে। মেন সমাধান কি জানেন কাকা রাস্তা যাবে যদি কাটে কাউকে তাহলে আধা ঘন্টার ভিতরে মেডিকেল নিতে হইব মেডিকেল নেওয়া লাগবে তোরা এত মেডিকেল নিতে দিলি না কিন্তু রাস্তা আমাকে পরে পরে ভুল ডাকছি হয়ে গেছে। তোমরা আইসা যদি বলতা যে মেডিকেলে নাও তোমরা কি বিন বাজাইলো ও বিনে তালে তালে ও ডাউন আছে এ ডাউন আছে হ্যাঁ তোরা কি বিন বাজালি না, আমাদের ভুল হয়ে ভুল গেছে। হয়েছে এই রাসেল ভাইপার বিষাক্ত সাপ এ ডাইরেক্ট হসপিটাল দেওয়া হবে। হ্যাঁ। এবার আপনাদেরকে বলি আমাদের এটার মধ্যে কিন্তু মরে নাই বাইসে আছে আমরা অভিনয় করে আপনাদেরকে বুঝালাম বর্তমান আতঙ্ক বলেন বা গুজব বলেন যাই বলেন না কেন আপনার ছেলে মেয়ে বা আপনাকে যদি সাপে কাটে এরকম ভুয়া ওঝা ডাকবেন না এরকম ভুয়া ওঝা ডাকবেন না সাথে সাথে যত দ্রুত সম্ভব আপনার নিকটবর্তী মেডিকেলে নিয়ে যাবেন যেখানে এই সাপের বিষনাশক এন্টি ইনজেকশন রয়েছে সাথে সাথে আপনারা মেডিকেলে যা ইনজেকশন নেবেন এদের মতো ভুয়া ওঝা ডাকবেন না তাহলে কিন্তু আমার এই এজামতি ছেলের মতো কিন্তু হবে সকালে
সন্তানদের হারাবেন। হ্যাঁ, ঠিক। কেউ ভুল তোমরা কি করবেন না। এইরকম ভুয়া ওজা সাইজা যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, টাকা পয়সা হাতে নিতেছে, তারা কি ভালো কাজ করতেছে? তোমরা না, বলো। না। তাহলে বলো তোমরা। মুখেও ভালো করে নাই, এখন কেউ রাখবেন না। ওজা যদি সাপে কাটে কোনো ওজার কাছে যাবেন না, এরা বিষ নামাইতে পারে না, এগুলা ভুয়া। সাথ মেডিকেলে যাবেন, যেখানে অ্যান্টিবায়োটিক আছে এই ধ্বংস করার জন্য। শুধু বিষাক্ত সাপ হইনি, হ্যাঁ। দুরা সাপ কামড়ে কোনো বিষ নাই, কিচ্ছু হবে না। মানুষ বুঝবে কিভাবে? সাধারণ মানুষ ধরা সাপ নাকি সাথে সাথে মেডিকেলে যাবে, ওই ইনজেকশন নিলে সমস্যা নাই। কোনো সমস্যা নেই, ভিউয়ার্স, সবাই সাথে কেমন চলবে। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, দিবেন। কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে।